52 হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। 53 তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি, আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করব না এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই। 54 আমরা তো কেবল বলছি যে আমাদের কোনো উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে। সে বলল, নিশ্চয়ই আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরা সাক্ষী থাকো যে আমি অবশ্যই তা থেকে মুক্ত যাকে তোমরা শরিক করো। 55 আল্লাহ ছাড়া, সুতরাং তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। 56 আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহের উপর। প্রতিটি বিচরণশীল প্রাণীরই তিনি নিয়ন্ত্রণকারী। নিশ্চয়ই আমার রব সরল পথে আছেন। 57 অতঃপর তোমরা যদি বিমুখ হও, তবে জানিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার রব তোমাদেরকে ছাড়া অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার রব সব কিছুর হেফাজতকারী। 58 আর যখন আমার আদেশ আসলো, আমি হুদকে ও যারা তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করলাম এবং আমি কঠোর আযাব থেকে তাদেরকে নাজাত দিলাম। 59 এই আদ জাতি, তারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রাসূলদের, আর তারা অনুসরণ করেছিল প্রত্যেক উদ্ধত হঠকারীর নির্দেশ।